আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আবৃত্তি বিতানের নিবেদন তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না। লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শেকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। ফলে শিক্ষার একেবারে হদ্দমুক্ত। কেউ বলে, শিক্ষা যদিও না হয়, খাঁচা তো হইল। পাখির কি কপাল, পাখির কি কপাল। শেকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখনই পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যেই দেখিল সেই বলিল, সাবাস বিদ্যার ধরে না, সাবাস বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল। বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপর ঝাড়া পোছা মালিশ করিবার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। খুশি হইয়া তাদের মামাতো, খুড়তো, মাস্তুতো এবং পিস্তুতো ভাইরা কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। রাজা তখনই ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি শুনি? ভাগিনা বলিল, সত্য কথা শুনবেন? তবে ডাকুন পণ্ডিতদের, শেকড়াদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামতির তদারকি করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পারে না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চলিল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে জ্বলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল। শাঁখ ঘণ্টা ঢাক ঢোল কাড়া নাকাড়া তুড়ি ভেড়ি দামামা কাশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন।
মিস্ত্রি, মজুর, স্যাঁকড়া, লিপিকর, তদারকনবিশ, মামাতো, পিস্ততো, খুড়ততো এবং মাস্ততো ভাইরা জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিল, আশ্চর্য, শব্দ তো কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দই নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিল, ওই যা, মনেই তো ছিল না, পাখিটাকে দেখাই হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। কান তো বন্ধই, চিৎকার করিবার ভাগটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলা আলোর দিকে পাখি চায় আর অন্যায়ভাবে ডানা ঝাপটায়। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষাশালায় হাপড়, হাতুড়ি, আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখিটার ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিলেন, এ রাজ্যে পাখিদের যে কেবল আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার কিন্নের গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপাতিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেহ তার ঠাহর করতে পারে নাই। নিন্দুকরা লটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, পাখিটাকে একবার আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।